শুভ বিকেল সকলকে। আজকে চলে এসেছি লক্ষ্মী পুজোর বাজার করতে। মহারাষ্ট্রে কিন্তু এই তুলসীর বিবাহ যতদিন না হবে, ওই তুলসীর বিবাহ পর্যন্ত এই কদিন পুরো লক্ষ্মী পুজোর বাজার চলবে। আর এই জমজমাট বাজারে আমিও চলে এসেছি। সেদিন তোমাদেরকে অবশ্য দেখিয়েছি লক্ষ্মী পুজোর প্রসাদ, কিন্তু আজকে দেখাবো লক্ষ্মী পুজোর বাজার। দেখতেই পাচ্ছ এখানে কত প্রদীপ, সেই দেওয়ালি থেকে শুরু হয়েছে এই প্রদীপ, তারপরে আরো পুজোর জিনিসপত্র। কিন্তু বাজারটা দারুণ লাগে জানো। আমার যাই হোক আর না হোক, আমার মহারাষ্ট্রের বাজারটা ঘুরতে বেশ ভালো লাগে। যতই ভিড়ভাড়টা হোক না কেন, তবুও যেন একটা শান্তি। কিন্তু কলকাতার বাজারে আমার একটুখানি দম আটকে যায়, কারণ প্রচন্ড ভিড় থাকে, পা ফেলার জায়গা থাকে না। কিন্তু এখানে ভিড় হলেও একটা আলাদা শান্তি। তো আমরা কিন্তু বসে গেছি প্রদীপ নিতে। আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে লক্ষ্মী পুজো আমি করতে পারিনি, যেহেতু আমার বাড়িতে একটু অসুবিধা ছিল, আমার বাড়িতে আমার ঠাকুমার অসুবিধা ছিল। তো সেই জন্য মন মানসিকতা কিছুই ভালো ছিল না বলে আমাদের যে বেঙ্গলি যে রিচুয়ালস, যে লক্ষ্মী পুজো হয় বাঙালির ঘরে ঘরে, সেই লক্ষ্মী পুজোটা করতে পারিনি। কিন্তু এখনো আমি করতে পারবো না যে মহারাষ্ট্রের লক্ষ্মী পুজো। মন মানসিকতা কিছুতেই ভালো হচ্ছে না। তো আশা করছি যে মাঘী পূর্ণিমায় যেই পুজোটা করা হয় আমাদের বাঙালিরা, তো সেই পুজোতে হয়তো বা আমি ঘরে করতে পারি। তো যাই হোক, ঘরে তো প্রদীপ জ্বালাতে হবে, আর কিছু প্রসাদও নিয়ে যাবো। ঘরের পুজো তো করতে হবে, তো সেই জন্য প্রসাদ, তারপরে এই যে প্রদীপ, ঘট, এগুলো মা লক্ষ্মীর জন্য নেব, এবং যেগুলো বাইরে আমরা প্রদীপ দেব সেগুলোর জন্য করব। আর এখানে এই কিউট কিউট ঘটগুলো না আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা যেমন লক্ষ্মীর ঝাঁপিতে ধান রাখে, তো এই লক্ষ্মীর ঝাঁপির জন্য আমি ধান রাখার জন্য নেব। আর আজকে না 4টে কড়িও নেব। আর তোমরা না আমার এই ডাকাতের মতো বেশটা ধরে এসেছি, তোমরা ভয় পেও না, কারণ মহারাষ্ট্রে এই যে রোদ্দুর আর তারপর ধুলো বালি, তারপর এই যে প্রচন্ড হাওয়া দেয়। মেন কথা হচ্ছে প্রচন্ড হাওয়া দেয়। বাইকে করে আসতে গেলে চুলের দফারফা শেষ। আমার তো মহারাষ্ট্রে এসে চুলগুলো সব গেছে, যা ছিল সব পরে নষ্ট হয়ে গেছে। মানে এত পরিমাণে হাওয়া দেয়, চুলে পুরো জটা বেঁধে একাকার। এই যে দেখতে পাচ্ছ সবাই কলা গাছও নিয়ে যাচ্ছে, সব লক্ষ্মী পুজোর জন্য, গাড়িতে পুজো দেওয়ার জন্য। আর এই যে দেখো এখানে আতা, তারপরে কদবেল, বেল, আরো বিভিন্ন রকমের পাতা এদের পুজোতে লাগে, কি মানে ওদের রিচুয়ালস একটুখানি আলাদা। তো সেই জন্য তো আমরা এখান থেকে কদবেল আর বেলটা নিয়ে যাবো। আর আতা তো আমাদের বাড়িতেই আছে। এখানে দেখো আমলকির পাতা সব কিছু আছে। আমি তো পুরোপুরি অবাক জানো, এই কদবেলগুলো আমি কখনো দেখিনি। আচ্ছা তোমরা বলো তো, আমার তো এখনো ডাউট হচ্ছে এগুলো কি কদবেল না আরো অন্য কিছু হবে, আমি বুঝতেই পারছি না। মানে এখানে যেহেতু দেখিনি, তাই মনেও হচ্ছে না যে এগুলো কদবেল। আমার প্রচন্ড ডাউট হচ্ছে। আমি তাই আমার বরকে বলছি, কি গো এটা সত্যি কদবেল তো? দেখো আমাদের মহারাষ্ট্রের বাজারটা কত সুন্দর সেজে উঠেছে না আর সন্ধ্যায়। আর জানো আমি এখানে 6 বছর আছি, এখানে থাকতে থাকতে এখানের মানুষজনকেও ভালোবেসে ফেলেছি, এখানের কালচারগুলোকেও ভালোবাসি। আর দেখো ভালোর জন্য তো সমস্ত কালচারই করা যায় বলো, সংসারের সুখ সমৃদ্ধির জন্যই তো সব রকম কালচার। তাই যেগুলো ভালো লাগে আমি সব কালচারগুলোই করতে ভালোবাসি। তো আমাদের ফুল টুল সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আবার এদিকে দেখো প্রদীপ ধরাতে হবে, আর এদিকে দেখো সব জায়গায় এই বাজি ফুটাচ্ছে, কত আনন্দ করছে এখানের মানুষজন না। আমি কিন্তু কলকাতায় এমনটা দেখিনি, হয়তো বা করে, কিন্তু আমি এভাবে দেখিনি। কিন্তু এই দিওয়ালি স্পেশাল কিন্তু এই সমস্ত জায়গায় বেশি করা হয়। চলো তারপর এই যে আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে প্রদীপগুলো এবার সব জায়গায় দিয়ে দেবো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। আরও গল্প হবে তোমাদের সাথে, গল্পের তো কোনো শেষ নেই তাই না? আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। বাই।